রাত পোহালেই ঈদুল আজহা, আর ঠিক শেষ মুহূর্তে কোরবানির জন্য গরু কিনতে চলে এলাম হাটে। চারদিকে মানুষের ভিড় আর বিশাল বড় বড় গরু। চলুন দেখে নেওয়া যাক আজকের হাটের পুরো গল্প। হাটে পৌঁছাতেই মনে হলো যেন অন্য এক জগতে চলে এসেছি। চারদিকে হাজারো মানুষের ভিড়, গরুর ডাক, কামারিদের ব্যস্ততা আর ক্রেতাদের দরদাম, সব মিলে এক অন্যরকম পরিবেশ। দূর দূরান্তে গ্রাম থেকে আনা বিশাল বড় বড় গরুগুলো হাটের সৌন্দর্য আর বাড়িয়ে, কোনোটা সাদা, কোনোটা কালো, আবার কোনোটা বিশাল শরীর আর শান্ত। চোখ সবার নজর কাটছিল। এক একটা গরুর পেছনে লুকিয়ে আছে একজন কামারির বছরের পর বছর কষ্ট আর ভালোবাসা। ছোট্ট বাছুর থেকে যখন নিজের সন্তানের মতন যত্ন করে বড় করেছে তারা, দিনের পর দিন খাওয়ানোর, যত্ন নেওয়ার, চিকিৎসা নেওয়া, সব কিছুর পরও আজ সেই শখের গরুটি হাটে নিয়ে এসেছে। হয়তো মুখের হাসি আছে, কিন্তু মনের ভিতরে লুকিয়ে আছে মায়া আর আবেগ। হাটের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে যখন গরু দেখলাম, কোথাও বিশাল আকারের গরু, কোথাও শান্ত স্বভাবের গরু, আবার কোথাও উচ্ছৃঙ্খল কিছু গরু, সবকিছু নিলে অসাধারণ একটি পরিবেশের মধ্য দিয়ে আজকের হাটে চলছে জমজমাট বেচাকেনা। আমরা যখন অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটি গরু দেখে মন আটকে গেল। শান্ত স্বভাব, সুন্দর গঠন আর চোখের সেই মায়াভরা চাহনি দেখে মনে হলো হয়তো এটাই আমাদের কোরবানির জন্য সেরা পছন্দ। তারপর শুরু হলো দরদাম। চারপাশে যখন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, কে কত দাম বলছে দেখার জন্য, শোনার জন্য, শেষ পর্যন্ত আল্লাহর নাম নিয়ে গরুটি কিনে ফেললাম। গরুর রশি হাতে নেওয়ার পর মনে হচ্ছিল ঈদের আনন্দ যেন আরো বেড়ে গেছে। বাড়ির ছোটরা ফোন করে বারবার জানতে চাইছে গরু কিনা হয়েছে কিনা, গরু কেমন। কারণ গ্রামের বাড়িতে কুরবানির গরু আসা মানেই আলাদা এক উৎসব। গরুকে ঘিরে ছোটদের আনন্দ, সবার ছবি তোলা, খাবার দেওয়া, সবকিছু মিলিয়ে বাড়িটাই যেন প্রাণ ফিরে পায়। আজকের এই গরুর হাট শুধু বেচাকেনার জায়গা নয়, এখানে আছে হাজারো মানুষের স্বপ্ন, কামারিদের পরিশ্রম আর পরিবারের ঈদের আনন্দ। কেউ সারা বছর টাকা জমিয়ে আজ গরু কিনতে এসেছে, আবার কেউ নিজের শখের গরু বিক্রি করে নতুন স্বপ্ন দেখছে। এই হাটে প্রতিটা মুহূর্তে লুকিয়ে আছে জীবনের গল্প। রাত পোহালেই ঈদ। হয়তো কয়েকদিন পর এই মুহূর্তগুলো শুধু স্মৃতি হয়ে যাবে, কিন্তু আজকের হাটের কোলাহল, মানুষের হাসি, কামারিদের পরিশ্রম আর শেষ মুহূর্তের গরু কেনার অনুভূতি হৃদয়ে অনেকদিন থেকে যাবে। শেষ মুহূর্তে যখন আমাদের পছন্দের গরুটি কিনা শেষ হয়ে গেল, তখনই রওনা দেওয়ার পালা। রওনা দেওয়ার পরে যার কাছ থেকে আমরা গরুটা সংগ্রহ করেছি তাকে তার প্রাপ্য টাকাটুকু বুঝিয়ে দিয়ে আমাদের হাতে রশি নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের স্বপ্নের লক্ষ্যে পৌঁছাতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।